নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে উচ্চশিক্ষার মান উন্নয়নে কোঠারি কমিশনের সুপারিশগুলো কী ছিল আলোচনা করুন। কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন, যেভাবেই আপনাদের প্রশ্নটি আসুক না কেন, আপনারা উচ্চশিক্ষার মান উন্নয়নে যখন আসবে এই উত্তরটি লিখবেন। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর বলে রাখি, কোঠারি কমিশনের বাদবাকি ভিডিওগুলো আমরা অলরেডি তৈরি করে ফেলেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি। শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শিক্ষার সর্বোচ্চ স্তর হল উচ্চশিক্ষা। ভারতীয় শিক্ষা কমিশন এই উচ্চশিক্ষার মানের উন্নতি সাধনের জন্য শিক্ষার এই স্তরের বিভিন্ন দিক নিয়ে তার প্রতিবেদনে নানা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। এই সুপারিশ বিভিন্ন দিক হলো: 1 নাম্বার, উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে সুপারিশ। উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার লক্ষ্য সম্পর্কে বলেছেন: 1, শিক্ষার্থীদের নির্ভুল নেতৃত্ব গ্রহণে সহায়তা করা। লিডারশিপ যে ব্যাপারটি আছে, এটি যাতে আরও উন্নত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। উচ্চশিক্ষার লক্ষ্য হবে নেতৃত্ব গ্রহণে সহায়তা করা। বি নাম্বার, শিক্ষার্থীর প্রতিভা নির্ণয় করে সেই অনুযায়ী পরিপূর্ণ বিকাশে সহায়তা করা। সি নাম্বার, শিক্ষার্থীদের মধ্যে দেশের জন্য কৃষি, বিজ্ঞান, চিকিৎসা, কলা ইত্যাদি মতো অন্যান্য বৃত্তির প্রতি উপযুক্ত দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়তা করা। 4 নাম্বার, সামাজিক ঐক্য স্থাপনে উপযোগী দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলা। শিক্ষার সময়কাল সম্পর্কে কি বলেছে কোঠারি কমিশন? উচ্চশিক্ষার প্রথম ডিগ্রি লাভের শিক্ষাকাল 3 বছরের কম হবে না এবং পরবর্তী ডিগ্রি শিক্ষাকাল 2 বা 3 বছরের হবে। তার মানে আমরা বুঝতে পারছি, কলেজীয় শিক্ষায় আমরা 3 বছর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এতদিন পড়ে এসেছি, এবং পরবর্তীতে যে আমরা এমএ করতাম বা এমএসসি করতাম সেখানে 1 বছর এবং 2 বছর, পার্ট 1 এবং পার্ট 2। এই কথা কিন্তু কোঠারি কমিশন বলেছে। কিন্তু বর্তমান যে এখন 2024 সালে আমাদের যে জাতীয় শিক্ষানীতি আছে 2020, ন্যাশনাল পলিসি অন এডুকেশন বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সালে, সেই জাতীয় শিক্ষানীতি অনুযায়ী বর্তমানে কিন্তু কলেজে কিন্তু 4 বছরের ডিগ্রি কোর্স কিন্তু চালু হয়ে গেছে। মনে রাখতে হবে, এটা কিন্তু আমরা অনেক দিন আগের কথা বলছি, কোঠারি কমিশনের কথা বলছি। কোঠারি কমিশন বলেছিল 3 বছরের কলেজের শিক্ষা। আমরা যারা কলেজে পড়েছি তারা কিন্তু, এবং আমাদের আগে এবং পরে 3 বছরে কিন্তু আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পড়েছি অনার্সে বা পাসে। তারপরে কিন্তু আমরা মাস্টার ডিগ্রি করেছি পার্ট 1, পার্ট 2। 3 নাম্বার, পাঠ্যক্রমের পুনর্গঠন। পাঠ্যক্রমকে পুনর্নবীকরণ করে স্নাতক স্তরের ক্ষেত্রে পৃথিবীর উন্নত দেশে প্রচলিত পাঠ্যক্রমের সমপর্যায় এবং স্নাতকোত্তর জেনারেল বেসড অথবা 1টি বা 2টি বিষয়ে ইন্টারভিউ ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। 4 নাম্বার, বিষয় নির্বাচনের শিথিলতা। প্রথম ডিগ্রি স্তরে কলা, বিজ্ঞান ও সমাজবিজ্ঞান কোর্সে বিষয় নির্বাচনের ক্ষেত্রে শিথিলতা প্রদান করা। আমরা যে কোনো বিষয় নিয়ে পড়তে পারি তার কথা বলা হয়েছে। দ্বিতীয় ডিগ্রি স্তরে শিক্ষার্থীদের গবেষণার উৎসাহদান করতে হবে। বিশেষ করে যারা মাস্টার ডিগ্রি করে তাদের কিন্তু গবেষণা পত্র কিন্তু একটি সাবমিট করতে হয়। অনেক ইউনিভার্সিটিতেই আছে, বর্তমানে জাতীয় শিক্ষানীতিতে কিন্তু এটা কিন্তু ইনক্লুড করা হয়েছে। যারা মাস্টার ডিগ্রি করবেন তারা কিন্তু গবেষণাপত্র কিন্তু করবেন। 5 নাম্বার, উচ্চশিক্ষার প্রতিষ্ঠান স্থাপন। ইতিপূর্বে প্রতিষ্ঠিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক পরিবেশগত সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য উপযুক্ত আর্থিক সাহায্য দান এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। 6 নম্বরে কি বলা হয়েছে? পরীক্ষা ব্যবস্থার সংস্করণ। প্রথাগত বহিঃপরীক্ষা ব্যবস্থার সঙ্গে অভ্যন্তরীণ পরীক্ষার ব্যবস্থার সংযোগ স্থায়ীভাবে ঘটাতে হবে। আমরা কলেজের পরীক্ষা কিন্তু ইউনিভার্সিটি থেকে প্রশ্ন হয়ে আসে, সেই ইউনিভার্সিটির প্রশ্ন দেখে কিন্তু আমরা কলেজীয় শিক্ষায় কিন্তু পরীক্ষা দেই। এটার সঙ্গে সঙ্গে কলেজেও কিন্তু পরীক্ষা নিতে হবে বিভিন্নভাবে, তাই বলা হয়েছে। 7 নম্বর, ব্যবহারিক শিক্ষার গুরুত্ব। বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক কাজের মধ্যে সমতা বিধান করে ব্যবহারিক শিক্ষার গুরুত্ব দিতে হবে। 8 নম্বরে অন্যান্য সুপারিশগুলো কি করেছিল? এছাড়াও কমিশন
অনুমোদনপ্রাপ্ত কলেজগুলিতে সাজ সরঞ্জাম ও শিক্ষকের গুণাবলী নির্ধারণের উপর গুরুত্ব প্রদান করে তারপর বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, প্রশাসন, সংস্কার প্রভৃতির ক্ষেত্রে উন্নয়নের কথা বলা হয়েছে। আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র রূপে একটি কারিগরি, একটি দৃষ্টি ও 4টি সাধারণ বিদ্যালয়কে মেজর ইউনিভার্সিটিতে উন্নত করার সুপারিশ করেছিল কোঠারি কমিশন। ভারতীয় শিক্ষা কমিশন উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য উপরিউক্ত সুপারিশগুলো তার প্রতিবেদনে প্রকাশ করেছিল। তাহলে এই সব সুপারিশগুলোই আমরা কোঠারি কমিশনে পেয়েছি। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে আবার অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।